বন্ধুরা, কেউ চাইতে চাইতে মরে যাক, তবুও ভুলেও এই পৌষ মাসে এই 5টি জিনিস একদম কাউকে দেবেন না। আর আপনি যদিও এই জিনিসগুলির মধ্যে কোনো একটিও এই পৌষ মাসে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে থাকেন, তাহলে আপনি আপনার দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসবেন। আপনার জীবনে আসবে চরম দুঃখ দারিদ্রতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদমই ঠিকই শুনছেন। মানুষ গরিব হয় এই একটি কারণে। বন্ধুরা, আমরা সকলেই জানি এই পৌষ মাস মা লক্ষ্মীর মাস। তাই বন্ধুরা, পবিত্র এই পৌষ মাসের কিছু বিধি নিষেধ রয়েছে, সেগুলো প্রত্যেক হিন্দু গৃহস্থদের অবশ্যই মেনে চলা প্রয়োজন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব পবিত্র এই পৌষ মাসে আপনাদের বাড়িতে থাকা কিছু জিনিস, যা আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে ভুল করেও দেবেন না। কখনো কোনো পরিস্থিতিতে পবিত্র এই পৌষ মাসে কেউ যদি চাইতে চাইতে মরেও যায়, তবুও কিন্তু আপনি ভুল করেও আপনার বাড়ির এই 5টি জিনিস কারোকে দেবেন না। শাস্ত্রে উল্লেখিত রয়েছে পবিত্র এই পৌষ মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা উচিত। তার পাশাপাশি মা লক্ষ্মীর পদচিহ্ন কিন্তু অবশ্যই বাড়িতে অঙ্কন করা উচিত। যেই গৃহে এই পবিত্র পৌষ মাসে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয় এবং মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করা হয়, সেই গৃহে মা লক্ষ্মী সারা বছর অধিষ্ঠিত থাকে। মা লক্ষ্মীর কৃপায় সেই গৃহ ভরে ওঠে সুখ, শান্তি, অর্থ, সৌভাগ্যে। তাই বন্ধুরা, আপনারা যদি আপনাদের সংসারে সুখ, শান্তি ও অর্থ সৌভাগ্যকে বৃদ্ধি করতে চান, যদি আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা ধন্য লাভ করতে চান, তাহলে আপনার বাড়িতে থাকা এই জিনিসগুলি ভুল করেও এই পৌষ মাসে কারোকে দেবেন না। আর একান্তই যদি সেই জিনিস আপনাদের কারোকে দিতে হয়, তাহলে কিন্তু পৌষ মাসে সন্ধ্যার আগে দিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, পৌষ মাসের সন্ধ্যার পরে কিন্তু এই জিনিসগুলি আপনারা একদম আপনাদের বাড়ি থেকে কারোকে দেবেন না। আর আপনি যদি ভুল করেও পবিত্র এই পৌষ মাসের সন্ধ্যার পর আপনার এই জিনিসগুলির মধ্যে কারোকে একটিও দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি লক্ষ্মী স্ত্রী হবেন, অর্থাৎ আপনি আপনার দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসবেন। আপনার অধঃপতন নিশ্চিত। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে এই পৌষ মাসকে অন্যান্য মাসের থেকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বন্ধুরা, পৌষ মাসের এই বাধা নিষেধগুলো আমাদের পরিবারের মঙ্গলের জন্য অবশ্যই সকলের মেনে চলা উচিত। বন্ধুরা, আমরা প্রায় আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের আত্মীয় স্বজনকে আমাদের গৃহের কিছু জিনিস দিয়ে তাদের সাহায্য করে থাকি। অর্থাৎ তারা যদি কোনো জিনিস আমাদের গৃহে চাইতে আসে, আমরা কিন্তু তাদের অবশ্যই সেই জিনিসটি দিয়ে সাহায্য করে থাকি। বা আমাদের প্রিয়জনদের মধ্যে কিন্তু জিনিসপত্রের আদান প্রদান প্রায় হয়েই থাকে। এটা একদমই স্বাভাবিক ব্যাপার এবং এটাই কিন্তু করা উচিত। কিন্তু বন্ধুরা, আপনার সংসারের মঙ্গলের জন্য এই পবিত্র পৌষ মাসে আপনার গৃহের বিশেষ কিছু জিনিস আপনার পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা কোনো প্রিয়জনদের দেওয়া থেকে এড়িয়ে চলুন। বিশেষ করে এই পৌষ মাসের সন্ধ্যার পর তো একদমই সেই জিনিসগুলি আপনারা অন্য কাউকে দেবেন না। পৌষ মাসে এই জিনিসগুলি যিনি অন্য কোনো ব্যক্তিকে দেবেন, তার কিন্তু খুব বড় ক্ষতি হবে। যেই ব্যক্তি জিনিসটি নেবে তার কিন্তু খুব ভালো উন্নতি হবে। সুতরাং বন্ধুরা, এই বিষয়টি কিন্তু আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, কারণ শাস্ত্রে বলাই আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। অর্থাৎ যেই ব্যক্তি তার গৃহ থেকে কোনো জিনিস অন্য কোনো ব্যক্তিকে দেবে, সেই ব্যক্তির বড় সর্বনাশ হবে। আর যেই ব্যক্তি এই জিনিসটি নেবে, সেই ব্যক্তির পৌষ মাস, অর্থাৎ সেই ব্যক্তির জীবনের বড় সাফল্য আসবে বা উন্নতি হবে।
সবার প্রথম যেই জিনিসটির কথা বলবো বন্ধুরা, ভুল করেও আপনারা এই পবিত্র পৌষ মাসে কারোকে দেবেন না, তা হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক চাল। এই পবিত্র পৌষ মাস চলাকালীন সন্ধ্যার পর কোনো ব্যক্তিকে আপনি কিন্তু চাল ধার দেবেন না। বন্ধুরা, আপনারা এই পবিত্র পৌষ মাসে যদি কারোকে চাল ধার দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জীবনে ঘটবে ভয়ঙ্কর বিপত্তি। কারণ শাস্ত্রে বলাই রয়েছে পৌষ মাসে কারোকে সন্ধ্যার পর চাল ধার দেওয়া যাবে না। বন্ধুরা, আমরা সকলেই জানি মা লক্ষ্মী চালের মধ্যেই অধিষ্ঠান করেন, অর্থাৎ মা লক্ষ্মীর প্রতীক এই চাল। এছাড়াও আমাদের সংসারের সকল কিছু দ্রব্যের মধ্যেই মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। মা লক্ষ্মী আমাদের সংসারে সুখ সমৃদ্ধি সৌভাগ্যকে নিয়ে আসেন। তাই বন্ধুরা, এই সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। পবিত্র এই পৌষ মাসে আপনার গৃহ থেকে চাল কোনো ব্যক্তিকে ধার দেবেন না, বিশেষ করে পৌষ মাসের সন্ধ্যের পর তো একদমই নয়। দ্বিতীয় যে জিনিসটি আপনারা এই পৌষ মাসে কারোকে দেবেন না তা হচ্ছে অর্থ। বন্ধুরা, আমরা সকলেই জানি কিন্তু অর্থই অনর্থের কারণ। তাই বন্ধুরা, পবিত্র এই পৌষ মাসে আপনাদের যার যার অর্থ আপনাদের নিজের কাছেই রাখুন। যদি আপনাদের কারো কাছে ধার থেকে থাকে তো অবশ্যই এই পৌষ মাসে সেই ধার শোধ করে ফেলুন এবং এই পৌষ মাসে মেনে চলুন, এই পৌষ মাসে কারো কাছ থেকে অর্থ ধার নেবেনও না এবং কারোকে অর্থ ধার দেবেনও না। কারণ এই পবিত্র পৌষ মাসে সন্ধ্যার পর অর্থ লেনদেন করা একদম উচিত নয়। এতে করে মা লক্ষ্মী কিন্তু আপনার উপর রাগান্বিত হন। যদি আপনারা কারো কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন তাহলে সূর্য ডোবার আগেই সেই ধার শোধ করে ফেলুন। আর যদি আপনারা পৌষ মাসে সন্ধ্যার পর কারোকে অর্থ ধার দিয়ে ফেলেন তাহলে কিন্তু আগামী নতুন বছর আপনার খুব খারাপ কাটবে। তৃতীয় যে জিনিসটি হচ্ছে বন্ধুরা, পৌষ মাসের সন্ধেবেলা আপনারা আপনাদের গৃহ থেকে একদম বার করবেন না, তা হচ্ছে আপনাদের ঠাকুরের কোনো বাসনপত্র বা তামা পিতলের কোনো বাসন বা তামা পিতলের কোনো জিনিস। অনেক সময় দেখা যায় পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যে যে কোনো কারণেই হোক অন্য গৃহ থেকে তামা পিতলের বাসনপত্র বা ঠাকুরের বাসনপত্র দেওয়া নেওয়া বা ধার দেওয়া হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, পবিত্র এই পৌষ মাসে কিন্তু এই কাজটি একদম করবেন না। বিশেষ করে পৌষ মাসের সন্ধেবেলা আপনার গৃহ থেকে আপনার ঠাকুর ঘরের কোনো বাসনপত্র বা তামা পিতলের কোনো বাসনপত্র বা জিনিস আপনার কোনো পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে একদম ধার দেবেন না। হয়তো তারা সেই বাসনপত্রটি নিয়ে গিয়ে পরদিনই ফেরত দিয়ে দেবে, কিন্তু বন্ধুরা অন্যান্য মাসে সেই কাজটি করা যাবে, কিন্তু এই পবিত্র পৌষ মাসে কিন্তু আপনি আপনার গৃহ থেকে কোনো রকম ঠাকুরের বাসনপত্র বা পিতলের বাসনপত্র কারোকে ধার দেবেন না। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি তামা পিতল হচ্ছে বিশুদ্ধ ধাতু, আর এই তামা পিতল দিয়েই ঠাকুরের বাসনপত্র তৈরি হয়ে থাকে। আর এই তামা পিতলের মধ্যে রয়েছে এক বিশেষ ধরনের পজিটিভ এনার্জি যা আপনার গৃহের বাস্তু দোষ খুব সহজেই দূর করতে পারে। বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাস্তুর সমস্ত সমস্যা দূর করতে চান এবং আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আর্থিক সৌভাগ্য বৃদ্ধি করতে চান তাহলে পবিত্র এই পৌষ মাসে আপনার গৃহ থেকে একদম কিন্তু ভুল করেও কারোকে পিতল বা তামার কোনো বাসন বা জিনিস দেবেন না। এর ফলে আপনার গৃহে পজিটিভ এনার্জির পরিমাণ কমে গিয়ে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে, যার ফলে আপনার জীবনে নেমে আসবে দুঃখ, দারিদ্রতা, রোগ, জ্বালা, যন্ত্রণা, গৃহ অশান্তি, বাস্তু দোষের মতো নানা সমস্যা। বন্ধুরা, এরপর বলবো এই পবিত্র পৌষ মাসে যেই জিনিসটি আপনারা ভুল করেও কারোকে দেবেন না তা হচ্ছে লবণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। বন্ধুরা, আমরা সকলেই জানি লবণের মধ্যে মা লক্ষ্মীর বাস। লবণের মধ্যে আছে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি শোষণের ক্ষমতা। তাই বন্ধুরা, পবিত্র এই পৌষ মাসে আপনারা ভুল করেও বিশেষ করে পৌষ মাসের সন্ধেবেলা কারোকে কিন্তু লবণ ধার দেবেন না, তাহলে আপনারা আপনাদের বাড়ির পজিটিভ এনার্জি অর্থাৎ মা লক্ষ্মীকে অর্থ সৌভাগ্যকে অন্যের হাতে তুলে দিচ্ছেন। এতে করে মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত রুষ্ট হবেন, আর মা লক্ষ্মী যদি আপনার গৃহ ত্যাগ করেন আপনার থেকে খারাপ পরিস্থিতি কিন্তু আর কারো হবে না। আপনার জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য। এবং বন্ধুরা, লবণের সাথে সাথে আপনারা এই পৌষ মাসে কিন্তু হলুদ কাউকে দেবেন না। এবং বন্ধুরা, এই পৌষ মাসে গো উৎপাদিত কোনো দ্রব্যও কিন্তু কাউকে দেবেন না। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি গোমাতার মধ্যে রয়েছে 33 কোটি দেবতার বাস। আমরা গোমাতাকে পুজো
করি আমরা গোমাতাকে পালন করি। দুধ থেকে দই, ঘি, ছানা, মাখন, পনির, ক্ষীর, নানা রকম মিষ্টি বা দুগ্ধ জাতীয় নানা রকম খাবার উৎপন্ন হয়। আর এই দিয়েই অনেকে ব্যবসা করে থাকেন। যারা ব্যবসা করছেন এই দুগ্ধ জাতীয় জিনিসের বা দুধের, তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা কোনো রকম এই দুধ বা দুগ্ধ জাতীয় কোনো জিনিসের ব্যবসা করছেন না, সাধারণ গৃহস্থ বাড়ি থেকে কিন্তু পবিত্র এই পৌষ মাসের বিশেষ করে সন্ধেবেলায় আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী বা আপনাদের আত্মীয় স্বজন বা কোনো প্রিয়জনকে ধার হিসাবে দুধ বা দুগ্ধ জাতীয় কোনো রকম জিনিস ধার হিসাবে দেবেন না। এমনকি গোবর থেকে তৈরি ঘুঁটেও কিন্তু আপনারা ধার হিসাবে কারোকে দেবেন না, কারণ গোমাতা থেকে উৎপাদিত প্রতিটি জিনিসের মধ্যেই রয়েছে মা লক্ষ্মী। তাই আপনারা যদি গো উৎপাদিত কোনো জিনিস আপনার গৃহ থেকে এই পবিত্র পৌষ মাসে অন্য কোনো ব্যক্তিকে ধার হিসাবে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বেরিয়ে যাবে এবং আপনি কিন্তু সর্বশান্ত হবেন। চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক এই পবিত্র পৌষ মাসে কী কী কার্য করা উচিত এবং কী কী কার্য একদম করা উচিত নয়। শাস্ত্র অনুযায়ী এই পবিত্র পৌষ মাসে সূর্যদেবের পূজা আরাধনা করুন। ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। পৌষ মাসে প্রতিদিন সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করা অত্যন্ত শুভ বলে মানা হয়। জলে অবশ্যই সামান্য সিঁদুর, লাল ফুল এবং অক্ষত আতপ চাল রাখুন। পৌষ মাসে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুর পুজো করাও অত্যন্ত শুভ। অবশ্যই রাধা মাধব ও লক্ষ্মী নারায়ণের পুজো অবশ্যই করবেন এবং পাশাপাশি শাস্ত্র অধ্যয়ন, গীতা পাঠ, হরে কৃষ্ণ মহামন্ত্র যত বেশি সম্ভব পারবেন জপ করবেন। ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে অবশ্যই এই মাসে লাল বা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। এতে করে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। পৌষ মাসে খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এবং বাসি বিছানায় বসেই হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন। পবিত্র এই পৌষ মাসে ঘর বাড়ি কিন্তু সকাল সকাল খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন এবং বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ পৌষ মাস মা লক্ষ্মীর মাস। মা লক্ষ্মী কিন্তু অপরিষ্কার স্থান পছন্দ করেন না। তাই বন্ধুরা, বাড়ির সদর দরজা থেকে বাড়ি, ঘর দোর, ঠাকুর ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ভক্তি ও নিষ্ঠা সহকারে অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করুন। এর ফলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ সমস্ত দেবদেবী আপনার গৃহে সারা বছর অধিষ্ঠিত থাকবেন এবং আপনি সকল দেবদেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন। পবিত্র এই পৌষ মাসে দানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে বন্ধুরা। আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো আপনাদের গৃহে আসা অসুস্থ, দুস্থ, গরিব, অসহায়, বৃদ্ধ কোনো ব্রাহ্মণ বা কোনো ব্যক্তি আসলে অবশ্যই তাদের কিছু খাওয়ান, কিছু দান করুন। পবিত্র এই মাসে আপনার গৃহের সামনে আসা অবলা জীবজন্তুকেও কিন্তু একদম নিরাশ করবেন না, তাদের অবশ্যই কিছু খাওয়াবেন, তাদের জল খাওয়াবেন। বন্ধুরা, অসহায় গরিব দুঃখীকে আপনারা এই পৌষ মাসে গরম কাপড় দান করতে পারেন, কারণ এই পৌষ মাস শীতকাল। আপনারা কোনো সোয়েটার বা গরম পোশাক বা কম্বল অসহায় গরিব মানুষকে অবশ্যই দান করতে পারেন। বন্ধুরা, পবিত্র এই পৌষ মাসে আপনারা অবশ্যই গুড়ের ভোগ ভগবানকে নিবেদন করুন এবং তারপর সেই প্রসাদ বাড়ির সকলেই গ্রহণ করুন, কারণ এই পৌষ মাসে গুড় সেবন করা অত্যন্ত ভালো শারীরিক সুস্থতার জন্য। তার সাথে সাথে আপনারা ভগবানকে এই পৌষ মাসে গুড়ের পায়েসের ভোগও নিবেদন করতে পারেন। এই পৌষ মাসে মল মাস শুরু হয়। এই মাসে কোনো রকম শুভ কার্য করা হয় না। এই পৌষ মাসে নতুন কোনো কাজ বা ব্যবসা শুরু করা উচিত নয়। এর ফলে আপনি চরম ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা লক্ষ্মীর জয়। রাধে রাধে।